এই ক্লাসে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্ব কি বলাচ্ছে হোয়াট এ হর্ন না কি একটা ভয়ঙ্কর বিষয়। আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্রচুর ভুল করি। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব ভুল করার একটা মূল কারণ যদি হয় সেটা হচ্ছে টেন্স। কারণ আমরা যদিও আমরা যখন টেন্সে পড়ছি তখন খুব টেন্সের জন্য প্রচুর মার খাইছি। তখন আমি কিছু বুঝি নাই, মার খাইছি মানে মারটাই শুধু খাইছি আর কিছু শিখা হয় নাই। যাই হোক, কারণ আমাদের বুঝানোর থেকে শাসনটা বেশি হয় বা রং পথে আমাদেরকে পরিচালিত করা হয়। সঠিকভাবে বুঝানোর আমারও কতটুকু দক্ষতা আছে আমি জানি না, বাট এখানে আমরা মনে করি যে আমাদের প্রচুর ল্যাক রয়েছে। সো এর জন্য আমাদের সমস্যা হয়। তো রাইট ফর্ম ভার্ব হচ্ছে পুরোটাই টেন্সের উপর বেস করে আসে, কারণ টেন্সটা হচ্ছে ভার্ব নিয়ে কাজ করে। তো ভার্বটা হচ্ছে টেন্সের কারণে চেঞ্জ হয়, আরো অনেকগুলো কারণে চেঞ্জ হয়। আমরা দেখবো এই কোর্সে মানে এই লেকচারে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে জানার চেষ্টা করবো এবং এটা কিভাবে আমরা আমাদের কারেক্ট ফর্মটা নিয়ে আসবো সেটা দেখবো। তো আমরা স্ক্রিনে দেখতেছি লাইক, লাইকস, লাইকিং, লাইক। এই যে একটা ভার্ব কয়েকটা ধরনের আমরা ভেরিয়েশন দেখলাম। এগুলো কি? তুমি এই পিকচারটা দেখো, এখানে কি দেখতেছি? বিভিন্ন ধরনের শেপ দেখতেছি, তাই না? একটা এক এক রকম, ট্রায়াঙ্গল, রেক্ট্যাঙ্গুলার, তাই না? তো এই যে শেপ গুলো আছে, ভার্বেরও দেখো একই ভার্ব কিন্তু বিভিন্ন ধরনের দেখছে। তো এখানে কিন্তু এক একটা বস্তু বিভিন্ন ধরনের, তো একই ভার্ব বিভিন্ন ভাবে হচ্ছে, এটা কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ ফর্ম রাইট ফর্ম ভার্ব বলতে এখানে ভার্বের বিভিন্ন ফর্ম বা শেপকে বোঝাচ্ছে। যেমন ধরো প্রথমটা যেমন লাইক, এটা কি বেস ফর্ম। পরে লাইকস, এটা কি প্রেজেন্ট ফর্ম। আবার লাইকিং, ওকে, এটা কি কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ ফর্ম। পর হচ্ছে পাস্ট পার্টিসিপল বা পাস্ট হতে পারে এটা। তো এই যে দেখো এক একটা চারটা ফর্ম আমরা এখানে পেয়ে গেলাম, ভার্বের চারটা ফর্ম পেলাম, আরো হতে পারে। তো এখন আমরা দেখবো কোন কোন কারণে ভার্বের এই ফর্মগুলো চেঞ্জ হয়, যেগুলো আমাকে জানলেই আমি রাইট ফর্ম ভার্বগুলো খুব সুন্দরভাবে আনসার করতে পারবো বা আমি বুঝতে পারবো। এখানে দেখতেছো তোমরা স্ক্রিনে, প্রথম হচ্ছে এটা আমি বলছিলাম টেন্স, দ্বিতীয় হচ্ছে মডেল, মডেল কারণে ভার্বের যে শেপটা হয় সেটা আমাকে জানতে হবে। তৃতীয় হচ্ছে প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্সের ভার্বটা ফর্মটা কেমন হয়, এবং ইনফিনিটিভ, ইনফিনিটিভের ভার্বটা কেমন হয়। আর হচ্ছে টু হ্যাভ, টু বি, টু ডু। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা মূলত রাইট ফর্ম ভার্বের মূল বিষয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের কারণে ভার্বের অনেক চেঞ্জ হয়। সে এই বিষয়গুলো কিন্তু রাইট ফর্ম ভার্বের মূল বিষয়। আমি যদি এই 8টা বিষয় ভালো করে বুঝি, তাহলে আমি রাইট ফর্ম ভার্বগুলো সহজেই আনসার করতে পারবো বা আমি এই বিষয়গুলো বুঝতে পারবো। সো প্রথম হচ্ছে টেন্স। তোমরা স্ক্রিনে দেখতেছো টেন্স বিষয়টা কি? টেন্সের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ওয়ার্ক বা কাজটা। একটা সময়, একটা হচ্ছে কাজ। তো সময়টাকে আমরা কিভাবে ভাগ করতেছি? তিনটা ভাগে ভাগ করতেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর কাজগুলোকে আমরা কিভাবে ভাগ করতেছি? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সিম্পল, প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস। উন্নত যে বইগুলো আছে সেগুলোতে প্রগ্রেসিভ থাকে, আর আমাদের দেশে যে গ্রামারগুলো আছে সেখানে কন্টিনিউয়াস থাকে। পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হচ্ছে কাজের ধরন। আমরা দেখলাম যে টাইম হয় 3 রকম, 4 রকমের হয় কাজ। এখন দেখি ভার্বটা কেমন করে ব্যবহার হয় এখানে। প্রথম হচ্ছে প্রেজেন্ট। তো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কি হয়? am, is, are, do, does, অথবা ভার্বের সাথে মানে ভার্বটা বসে প্রেজেন্ট ফর্ম হিসেবে। অনেক সময় ভার্বের সাথে as বা es যোগ হয়, ঠিক আছে? ভার্ব অথবা ভার্বের সাথে as বা es, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয় বা কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো am, is, are হচ্ছে ভার্বের সাথে ing যোগ, ওকে। এইটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট প্রগ্রেসিভ হলে এই ফর্মটা হবে। প্রগ্রেসিভটা আমি মানে আপার লেভেলে যত বইগুলো দেখছি ওগুলোতে প্রগ্রেসিভই তারা বলে। আমাদের যে ট্রেডিশনাল যে বইগুলো আছে সেগুলোতে কন্টিনিউয়াস বলে। সো দুটো একই জিনিস। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো এখানে হ্যাভ হ্যাজ পড়ছে ভার্ব 3 নাম্বার ফর্ম, ঠিক আছে? তো হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার বলতে এখানে পাস্ট পার্টিসিপল বোঝাচ্ছি। তোমরা হয়তো অনেকেই যে ভার্বের যে 3টা ফর্ম হয় প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই ফর্মটা ভার্ব ফর্মটা পড়ছো। যদি পড়ে না থাকে, অনেকেই পড়ছো, আবার একটু আমার এই ভিডিও দেখার পরে একটু রিভাইজ দিও। শুধু এবার না, তুমি এটাকে 2-3 বার করে রিভাইজ দিও। মানে একটু পড়াশোনা করো, দেখো তোমার কাছে এগুলো ইজি লাগবে এবং যখন তুমি কাজ করবে তখন তোমার মাথায় অটোমেটিক চলে আসবে। পড়া থাকতে হবে, 2-3 বার পড়া থাকতে হবে, বুঝে বুঝে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও সেম। আমরা কি বলবো? হ্যাভ এস দিব, হ্যাভ এস দেওয়ার পর একটা বিন পড়ছে ভার্বের সাথে আবার আইএনজি যোগ।
যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যাচ্ছে, কন্টিনিউয়াস পরে তো ভার্ব হচ্ছে আইএনজি যোগ, তাই না? সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর পাস্ট, প্রথমে দেখতেছি আমরা স্ক্রিনে দেখছি পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পলে কি কি হয়? ওয়াজ, ওয়ার, ডিড অথবা ভার্বের পাস্ট ফর্মটা, যেটা আমরা অনেক সময় ইডি দিয়েই আইডেন্টিফাই করি, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত আছে, রেগুলার ক্ষেত্রে এটাই হয়। ইরেগুলার ক্ষেত্রে কিছু আছে একটু ডিফারেন্স হয়, যেমন গো, ওয়েন্ট হয় এরকম। তারপর হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ, এক্ষেত্রে কি হয়? ওয়াজ, ওয়ার পরে ভার্বের সাথে আইএনজি যোগ। আবার পাস্ট পারফেক্ট একদম ইজি, একটা হ্যাড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, খুব সিম্পল। তোমরা যারা টেন্স ভালো করে পড়ো তারা বুঝতে পারতেছো আমি কোন দিকে যাচ্ছি বা কি বলছি। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এইখানে সেম হচ্ছে হ্যাড, পর হচ্ছে একটা বিন, পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, তোমরা যা স্কিল দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ফিউচার। সো ফিউচারে কি হয়? ফিউচার সিম্পল যদি আমরা দেখি, প্রথমটা শ্যাল, উইল অথবা জাস্ট উইল, আমি বেশি ক্ষেত্রে উইল ব্যবহার করি, শ্যাল আমরা ব্যবহার করি না। সো উইল পর হচ্ছে ভার্বের বেস ফর্মটা, ভার্বের যে মূল ফর্মটা আছে সেটা ব্যবহার করবো, বেস ফর্ম শ্যাল পড়ছে বা উইল বা দেন ভার্বের বেস ফর্ম, মাথা রাখবে শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম আসে, এটা তো ফিউচার সিম্পল গেল। তারপরে কি ফিউচার প্রগ্রেসিভ। ফিউচার প্রগ্রেসিভ কি হচ্ছে? এখানে শ্যাল বি, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, বা উইল বি ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে? তারপর আমরা ফিউচার পারফেক্ট, যদি আমি খুব কম সংখ্যক সেন্টেন্স দেখছি, মানে খুব কম ব্যবহার হয় এগুলো, ফিউচার পারফেক্ট বলতে কিভাবে বুঝছি আমরা? শ্যাল হ্যাভ পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, শ্যাল হ্যাভ দেওয়ার পরে তোমরা স্ক্রিনে দেখতেছো পারফেক্ট 3 নাম্বার ফর্মটা বসবে, পাস্ট পার্টিসিপল। তারপর কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, খুবই রেয়ার কেস হয়, এগুলো ব্যবহার করি আমরা। সেখানে আমরা কি করবো? উইল হ্যাভ বিন পুরো ভার্বের সেটা আইএনজি যোগ, দ্যাটস ইট, এতটুকু। এই যে আমরা 12টা ফর্ম দেখলাম ভার্বের, এগুলো ব্যবহার করলে তো আমার রাইট ফর্ম ভার্বের 80% বা 80% না, 70% কভার। তুমি যদি এইগুলোই পারো তাহলে তোমার মানে রাইট ফর্ম ভার্ব অনেকগুলো কভার হয়ে যাবে।